News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বে নিউজ আপডেটে আপনাদের স্বাগত। পণের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পূর্বখোলা গ্রাম এলাকায়। বৃহস্পতিবার সকালে ধানক্ষেতের পাশ থেকে ওই বধূর দেহ উদ্ধার হয়। বসিরহাটের পূর্বখোলা গ্রামের মিনা ওরফে রুনার সাথে বছরখানেক আগে বিয়ে হয় গিলাইচুন্ডির আজিজুল দফাদারের। বিয়ের সময় পণ বাবদ টাকা, গয়না, এমনকি ঘরের আসবাবপত্র দিয়েছিলেন মিনার বাবা। কিন্তু আরো পণের দাবিতে বিয়ের পর থেকেই ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন স্বামী সহ তার শ্বশুর শাশুড়ি। দিনের পর দিন ধরে ওই অত্যাচার সহ্য করতে না পেরে গত 2 মাস আগে থেকে বাপের বাড়িতেই থাকতো মিনা। বুধবার রাতে তার স্বামী মিনার বাড়িতে এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আর কোনো খোঁজ মেলেনি গ্রামের মেয়ের। বৃহস্পতিবার সকালে ওই এলাকারই ধানক্ষেতের পাশ দিয়ে মিনার দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ, মিনার স্বামী তাকে খুন করেছে। আমার মেয়ের গাড়ি দিয়েছে, হাতের কানে দিয়েছি, তাছাড়াও আরো চাইছে যে ঘর সাজানোর জিনিস দিতে হবে, আংটি, হার, সমস্ত সবই দিতে হবে। মেয়ে বলে আমার আব্বা গরিব মানুষ, কি করে দেবে, দিতে পারবে না। তাই নিয়ে শাশুড়ি শ্বশুর সবাই নিয়ে জামাই গন্ডগোল ঝামেলা করে এখান থেকে রেখে যায়, রেখে কাজে চলে যায়। বলে আমি কাজে চলে যাচ্ছি, অথচ কাজে চলে যায়নি, বাড়ি কাজ কাম করে। এবার হঠাৎ করে কাল এসলো, এসে কথাবার্তা বলিন, শুধু আমার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করি। তা এবার ঘরে ঢুকলে আমি বলি, রুনা মিনা তুমি ভাত দাও। তাহলে না, আমি ভাত খেয়ে আছি বলি। এবার ঘরে গিয়ে শুলো, আমি আর কোনো খবর জানি। তারপর কি হয়েছে? এবার তারপরে এবার ঘর দেখি মেয়েও নেই, জামাইও নেই। দেখি আর মেয়েও পাচ্ছি না, জামাইও পাচ্ছি না। সকালে উঠলে আপনি কি দেখলেন? এবার সকালে উঠে দেখছি যে লোকের সংবাদ নিয়ে এসেছে যে হচ্ছে গিয়ে ওই মাঠে হচ্ছে গিয়ে কে পড়ে রয়েছে। এবার আমি গিয়ে দেখি যে আমার মেয়ে পড়ে রয়েছে। আপনার মেয়েকে কে মারলো? আমার জামাই ছাড়া কেউ মারবে না। এর আগেও বলেছে যে তোর আমি মারবো, তোর এই করবো, তোর মোড়া মুখ দেখবো। তুই বিশ্বাস করছি, আমার জামাই মেরেছে। ইতিমধ্যে বসিরহাট থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। বাণীপুর পূর্বপাড়া 19 নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন হাবড়া পৌরসভার উপপৌর প্রধান রাখি দাস। পাশাপাশি বস্ত্র বিতরণও করা হয় দুস্থদের মধ্যে। বাণীপুর পূর্বপাড়া 19 নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দের 4র্থতম জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন হাবড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান রাখি দাস। সপ্তমীর দিন এই মণ্ডপ উদ্বোধন করেন তিনি। পাশাপাশি এই মঞ্চ থেকে প্রায় 300 জন দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুজোর কটা দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানান রাখি দাস। লক্ষ্মী পুজোর শুভ মুহূর্তে আমাদের উদ্বোধন হলো 19 নম্বর ওয়ার্ডের মহিলা বৃন্দের দ্বারা পরিচালিত 4র্থ বর্ষে পদার্পণ হলো এবং আমরা ওয়ার্ডের সকল মহিলাদের নিয়ে পুজো আমরা উদ্বোধন করলাম। এবং এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের সকলকে আমি বলবো যে পুজোর যে কদিন আমাদের রোববার অবধি পুজো, এবং রোববার দিনও প্রচুর লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর আজকে আমরা বস্ত্র বিতরণ করলাম, প্রায় 200 থেকে 300 দুস্থদের মধ্যে আমরা শীত বস্ত্র এবং কাপড়, জামা কাপড় বিতরণ করলাম। এবং আরও আগামীকাল এবং তার পরশুদিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে। পূর্বী নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট। চায়ের দোকানে গিয়ে আর হাপিত্তশ করে দাঁড়িয়ে থাকা নয়, এখনই আপনার সামনে হাজির মোবাইল চায়ের দোকান। হাবড়া অশোকনগরে এখন মিলছে মোবাইল চা। হ্যাঁ স্যার বলুন। আমি এখন এই বিল্ডিং মোড়ে যাচ্ছি, ওইটা দিয়ে আসছি। কোথায়? 8 নম্বরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 10 মিনিটের মধ্যে ঢুকছি। আচ্ছা ঠিক আছে। প্রযুক্তি বদলেছে, বদল হয়েছে চিন্তা ভাবনারও। ভূতের রাজার বরদানে সত্যজিৎ রায় এক চড়ে হাজির করেছিলেন রকমারি খাবার। আর আপনি বা আপনারা এখনই পেতে পারেন রকমারি চা। আর সেই মন ভরানো বোতলদার চা খেয়ে আপনি একবার হলেও মনে মনে গেয়ে উঠবেন, আহা, চায়ের পেয়ালা যদি সাগর হতো, সাঁতার কাটিতাম মনের মতো। খুব বেশি দূরে নয়, হাবড়া অশোকনগরে ইতিমধ্যেই মিলছে মোবাইল চা। ব্যবসা করতে মা দিয়েছিলেন মাত্র 1,500 টাকা। মাঝখানে কেটে গেছে 8-10 বছর। সেই সামান্য পুঁজি এখন
বোতলদার হাতে প্রত্যেক দিন এনে দেয় প্রায় 2000 টাকা। 3টে ফ্ল্যাক্সে পায়ে হেঁটে চা বিক্রি করতেন অশোকনগর কল্যাণগড়ের রমেশ সাধু ওরফে বোতলদা। মাথায় মায়ের আশীর্বাদ, হাঁটা পথ পাড়ি দিলেন সাইকেলে। চাহিদা মেটাতে, মানুষের তৃপ্ত সাধনে সময় মতো চা পৌঁছে দিতে এখন বোতল বাবুর বাহন মোটর বাইক। সকাল 5টায় ঘুম ভেঙে চা তৈরির যোগানে সাহায্য করেন শ্রী সরস্বতী সাধু। 16 বছরের দাম্পত্য জীবন চা পানের মতো সুখকর বলে জানান সরস্বতী দেবী। আমাদের দাম্পত্য জীবন প্রায় আমার 99 সালে বিয়ে হয়েছে, এই 16 বছর। হ্যাঁ, এখন আমাদের পুঁজি টুজি তো নেই, এটা অল্প পুঁজির মধ্যে এটাকেই বেছে নিয়েছে। এই দিয়েই মোটামুটি কোনো রকম আমাদের 4 জন আমরা ফ্যামিলিতে কোনো রকম চলে যাই। কে কে আছেন 4 জন? আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে। আমি আঁচটা ধরিয়ে দিই, জলটা বসিয়ে দিই, জলটা ফুটে যায়, চা পাতাটা নিয়ে এসে বাকিটা করে। সকালবেলা কটার সময় বেরিয়ে যান উনি? উনি বেরিয়ে যায় 9টার সময়, আমি উঠি প্রায় 5টা নাগাদ। উঠে আমি সব করে দিই, বাসন টাসন মেজেতে ঘুষে উনান টুনান ধরিয়ে জলটা যখন ফোটে তখন উনি উঠে ওগুলো করতে থাকে। লেবু চা, দুধ চা, মশলা চা, চিনি দেওয়া, চিনি ছাড়া সব রকমের চা পাবেন বোতল বাবুর চলমান চায়ের দোকানে। সকাল 9টা থেকে রাত 11টা চা চলেছে মানুষের দরজায় দরজায়। সার্ভিস দারুণ, জানাচ্ছেন অপূর্ব পাল। স্টলটা আজকে থেকে নয়, প্রায় 7-8 বছর হয়ে গেছে, 7 বছর ধরে চালাচ্ছে। সারা অশোকনগরে এরকমভাবে একটা মুভেট চালিয়ে ঘুরে বেড়ানো। আর এটা কেমন বলে? দারুণ স্যার, একতলায় দারুণ। মানে ওদের ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগ করলে পারো, যখন তখন যেখানে কিছু সেখানে চলে যান। অরূপ গোস্বামী, অচিন্ত বিশ্বাসীরা জানাচ্ছেন চায়ের সার্ভিসে তারা অভিভূত। অভিনব যে মোবাইল ব্যাপারটা, মোবাইল যে চা বিক্রির ব্যাপারটা, এই জন্য আমরা অভিভূত। এবং প্লাস ওর কোয়ালিটি আমার মনে হয় অনেকের থেকেই ভালো। আমার যেটা মনে হয়, ধরুন আমরা ক্লাবে আমরা থাকি, আমরা ক্লাবে ক্যারাম খেলতে খেলতে, তাস খেলতে খেলতে বা যে কোনো আড্ডা মারতে মারতে আমরা হাতের সামনে চাটা পেয়ে যাই। চা চলেছে হাটে বাজারে, কলেজের বিভিন্ন অফিসে। পথ চলতেই রাস্তায় আপনিও পেতে পারেন সুস্বাদু বোতলদার চা। নজিরবিহীন চায়ের ব্যবসা করতে মুড চেঞ্জেও দারুণ সহায়ক বোতলদার চা। এখানে শুধু থাকি, যখন আমাদের মুড চেঞ্জ করতে চাই তখন আমরা ফোন করি। আমি ফোন করা মাত্র ধরুন 3-4 মিনিটের মধ্যে আমি ওকে করতে পারি। বোতলদার চা টেস্টি, তার সাথে অন্যদের থেকে একটু আলাদা, জানালেন রাজ। লিকার চা বলে তাকে একটু মশলা দিয়ে দেয়, টেস্টটা ভালো চাটা। সবার থেকে একটু আলাদা কোয়ালিটির চা হয়, টেস্ট বেশি আর খুব ভালো হয়। নজিরবিহীন চায়ের ব্যবসা করে পরিতৃপ্ত বোতলদা আমাদের জানলেন। এই 1500 টাকা দিয়ে আমার মা দিয়েছিল, 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে আমি শুরু করি। তারপরে এটা আস্তে আস্তে যখন থেকে এটা চলছে, তখন আমি আস্তে আস্তে এটা আরও বাড়ালাম। তারপরে আস্তে আস্তে একটু কষ্টটাও বেশি হয়ে যাচ্ছে, টাইমটাও শর্ট হয়ে যাচ্ছে, তখন আমি সাইকেল নিলাম। বাড়িতে আমার সাইকেল ছিল, ওইটারে মোটামুটি ঠিকঠাক করে তারপরে আমি হেঁটেও করি, আবার সাইকেল নিয়েও করি। মানে স্টকটা রেখে দিতাম সাইকেলে, তারপরে এই হেঁটে আমি পুরো কচুয়াটা আমি সাপ্লাই করতাম। তখন ধরুন আমি তো খুবই কম হতো, ওই ডেলি 100 কাপ চা বিক্রি হতো 300 টাকা। আর সেই জায়গা থেকে আস্তে আস্তে মোটামুটি ধরুন আমার এখন ডেলি পার ডে না হলেও 1000 কাপ চা এখন সেল হয়ে যাচ্ছে। আশাবাদী বোতলদা আগামী দিনে 4 টাকা নিয়ে চায়ের পরিষেবা দেবেন, এটাই তার লক্ষ্য। ইচ্ছা আছে, আমি এইভাবেই এটা কষ্ট করে পয়সা জমাচ্ছি। ইচ্ছে করে আস্তে আস্তে এটা একটা কেনারও প্রোগ্রাম বানাবো, যাতে 4 টাকাটা হয়ে যাতে করতে পারি। লোকে জানুক যে ছোট থেকে মানুষ কীভাবে বড় হতে পারে। পূরবী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট, অশোকনগর। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে।
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো দমদমে। গার্জেন অভিভাবক মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যা বলবেন আমার পরিবারও তাই করবে। আর আপনাদের উদ্দেশ্যে বলে যাই যে আমরা ঐক্যবদ্ধ দল। আজকে অভিষেকের নেতৃত্বে আমরা 2016 আবার মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে আমরা রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছে দেবো এবং উন্নয়নের যে জোয়ার বইছে সেটা আরো জোয়ার বইবে। জোয়ারটা সুনামিতে পরিণত হবে। অশোকনগর কল্যাণগড়ের পুজো সংগঠনগুলির তোড়জোড় চলছে জোর কদমে। শেষ পর্যায়ের প্রস্তুতির ছবি এখন আপনাদের সামনে। দেবীনগরের ছাত্র সংসদ খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দেবীনগর অধিবাসীবৃন্দের এবারের পুজো পদার্পণ করল চতুর্থ বর্ষে। নেপালের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজোর প্যান্ডেল। প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। নতুনত্ব আনা হয়েছে আলোকসজ্জাতে। সব মিলিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতিতে এই পুজো সংগঠন। এবছর 14 বছর পদার্পণ করলো এই জগন্নাথ পুজো। আমাদের এবারের বিশেষ আকর্ষণ নেপালের বৌদ্ধ তাম্র মন্দিরের আদলে আমাদের মণ্ডপসজ্জা এবং আমাদের প্রতিমায় অভিনবত্ব থাকছে। আমাদের প্রতিমা কোনো মাটির কাজ নেই, পুরোপুরি কাঠের গুঁড়োর কাজ প্রতিমায়। এবং আমাদের মা জগদ্ধাত্রী একদম মিডিলে থাকবেন। এক পাশে থাকবে দেবী দুর্গাকে বাপের বাড়ির থেকে শিব টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, আর একদিকে থাকবে জগদ্ধাত্রী, আর একদিকে থাকবে যে মা কালীকে শিব কৈলাসের দিকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছেন। কারণ দুর্গা পুজো হয়ে গেছে, কালী পুজো হয়ে গেছে, তাদের নিয়ে চলে যাচ্ছে। মাঝখানে থাকছে জগদ্ধাত্রী। পাশাপাশি জোর কদমে প্রস্তুতি নিচ্ছে কল্যাণগড় কয়াডাঙ্গার নেতাজি সংঘ। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন হোমিওপ্যাথি ওষুধের প্লাস্টিকের বোতল, ঝুড়ি, তালপাতা ইত্যাদি দিয়ে তৈরি হচ্ছে এবারের পুজো মণ্ডপ। দীর্ঘ 1 মাস ধরে বাইরে থেকে আসা একদল শিল্পী দিনরাত এক করছে মণ্ডপ সজ্জায়। এবার আমাদের পুজোর থিম হচ্ছে, আমাদের যে পুজো মণ্ডপের দায়িত্বে আছেন চিত্রকলার একজন শিল্পী, তার নিজস্ব চিন্তা ভাবনা। টোটাল আমাদের মণ্ডপটা হচ্ছে হোমিওপ্যাথিক যে ওষুধের যে প্লাস্টিকের শিশি, ফ্লেক্সিবল পাইপ, ঝুড়ি, তালপাতা, বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে দীর্ঘ 1 মাস ধরে কাজ হচ্ছে। আমরা দর্শনার্থীদেরকে জানাচ্ছি আমরা আগামীকাল সন্ধ্যে 7টার মধ্যে আমরা প্যান্ডেল পুজো মণ্ডপ কমপ্লিট করব। অন্যদিকে মণ্ডপ সজ্জার শেষ প্রস্তুতি তুঙ্গে অশোকনগর কয়াডাঙ্গার নবজাগ্রত সংঘের। এখানেও অভিনবত্ব এবং থিমের পুজো। ব্যাংককে শিব মন্দিরের আদলে চামচ, কাচের টুকরো ইত্যাদি দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। প্রতিমাতেও থাকছে বিশেষ আকর্ষণ, জানালেন পুজো উদ্যোক্তা। আমাদের এবছর 21তম বর্ষ। আমার থিম হলো ব্যাংককের শিব মন্দির। মন্দির অনুকরণে তৈরি। হ্যান্ডপ্যাকের উপরে প্লাস্টিক চামচ, আর প্লাস্টিক কাঁটা চামচ, কাচের টুকরো, তারপরে চুলের রিবন, এসব দিয়ে পুরো মণ্ডপ সজ্জাটা এর উপরে শিল্পী ফুটিয়ে তুলেছে আর কি। কিন্তু পুজোর বাকি আর মাত্র হাতে 1 দিন। এই 1 দিনের মধ্যে কি পুরো কাজটা আপনারা কমপ্লিট করে দর্শনার্থীদের সামনে তুলে দিতে পারবেন? আমরা আশা রাখি আমাদের যে যারা নাকি প্যান্ডেল সজ্জায় দেওয়া আছে, তার যে ম্যান পাওয়ার যাবে তাতে আমাদের যথেষ্ট পরিমাণ সময় আছে হয়ে যাবে। পূরবী নিউজের জন্য সুজিত ও অনিমেষের রিপোর্ট।
humor, mind blowing, classic, modern toy, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। দেবপ্রিয় যোশীর পরিচালনায় 7টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত হিন্দি ছবি সাঙ্কাল দেখানো হলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। রাজস্থানের একটি ছোট্ট গ্রামের ঘটনা নিয়ে এই ছবি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। পাকিস্তান ও রাজস্থানের সীমান্তবর্তী একটি গ্রামের স্বজাতির মধ্যে বয়সোর্ধ্ব নারীর সাথে অল্প বয়সী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ করার পঞ্চায়েতের নিয়মের জেরে কতটা বিপত্তি নেমে আসে মানুষের জীবনে, এমনই সত্য ঘটনা অবলম্বনে দেবপ্রিয় যোশীর হিন্দি ছবি সাঙ্কাল মুক্তি পেয়েছে এবছরেরই প্রথম দিকে। ইতিমধ্যেই 7টি অ্যাওয়ার্ডও পেয়েছে এই ছবি। 17টি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে সাঙ্কাল। মূলত পঞ্চায়েতের এমন নিয়ম মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে, তার জন্য কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় সকলকে, সেই বার্তাই দেওয়া হয়েছে। मेरा काम करना तेरा फर्ज है। मेरी बेटी गुड़िया भी बड़ी होके इतनी सुंदर बनेगी। ये बिल्कुल वैसा ही जोड़ा है जैसा तेरी माँ ने पहना था। अरे बीन दूं तेरा, क्यों ना लाऊं? बेसिकली ये जो कहानी है ये राजस्थान और पाकिस्तान की बॉर्डर की कहानी है, जहाँ पर 1947 के बाद एक समाज में बहुत बड़ी समस्या ये खड़ी हो गई कि उनकी बेटियों की शादी वो दूसरे कास्ट में नहीं करते थे और उनका आधा गांव जो था वो पाकिस्तान में चला गया था। तो लड़के अब कम हो गए थे और लड़कियां बढ़ती जा रही थी और उनकी उम्र बढ़ने की वजह से वो कुंवारी रहने लगी। तो उन्होंने एक पंचायत ने एक नया फैसला किया कि क्यों ना इन बड़ी उम्र की लड़कियों की शादी बच्चों के साथ कर दी जाए, ताकि जब बच्चे बड़े हों तो वो बाहर से कोई शादी न करें और इनको साथ ही निभाएं वो इन्हीं लड़कियों के साथ। तो ये बैकड्रॉप है कहानी का। और मेरी कहानी में जो मैंने दिखाया वो ये दिखाया कि इस तरह की जो भी पंचायत होती है और वो अपना बिना कुछ सोचे समझे डिसीजन लेती है या कुछ फैसले करती है, उससे कितने तरह की प्रॉब्लम्स खड़ी हो सकती हैं। जैसे इस कहानी में महिलाओं जो हीरोइन है फिल्म के साथ अबीरा के साथ किस प्रकार से उसको शोषित होना पड़ा मर्दों के द्वारा, प्लस वो जो बच्चा है जिसकी शादी कर दी गई है, वो बच्चा जब बड़ा हो रहा है उसका जो प्रोसेस है वो प्रोसेस एक आम बच्चे से बिल्कुल अलग है और उसका अनुभव या उसकी जो भी उसने देखा है अपने जीवन में वो और बच्चों से बिल्कुल अलग है। तो वो किस तरह से उसके मन में भाव बैठ गया या किस तरह से वो एक अलग तरह का बच्चा बड़ा हुआ जो कहीं ना कहीं उसके अंदर एक घुटन थी, एक तकलीफ थी। तो वही चीज़ समझाने के लिए हमने ये फिल्म बनाई है कि इस तरह के
रिवाज, इस तरह के नियम कायदे पंचायत ना बनाए, जो सोशल सिस्टम बना हुआ है हमारे देश का नॉर्मल, उसको फॉलो करें, चाहे कोई भी कास्ट हो, कोई भी धर्म हो। ইতিমধ্যে বহু অ্যাওয়ার্ডও পেয়েছে শঙ্কর, জানান পরিচালক। না দানিকার বাচ্চা বাপ होता। एक बार बोल दे कि गुड़िया तेरी ही बेटी है। कुछ बताएगा भी क्या हुआ है? मुझे जानना है बच्चा कैसे हो गया। केसर नहीं आने का। मैं कल ही तुझे अबीरा से मिलवाता हूँ। तू इंतजार करेगी मेरा। बेसिकली ये फिल्म जो है इंटरनेशनली काफ़ी जगह पे गई है। इसको 17 जगह नॉमिनेशन है या ऑफिशियल सिलेक्शन कह लीजिए आप, और उसमें से पहला ही जो हमारा सिलेक्शन था इस फिल्म का इंडी गैदरिंग इंटरनेशनल फिल्म फेस्टिवल USA में, वहाँ पे इसको बेस्ट एक्ट्रेस का और बेस्ट फिल्म का अवार्ड मिला था। उसके बाद ये रशियन इंटरनेशनल फिल्म फेस्टिवल में बेस्ट एक्ट्रेस, बेस्ट फिल्म का फिर अवार्ड मिला, और उसके बाद अभी पिछले दिनों नवंबर में ही शान-ए-अवध इंटरनेशनल फिल्म फेस्टिवल जो लखनऊ में होता है, उसमें बेस्ट फिल्म, बेस्ट डायरेक्टर और बेस्ट एक्ट्रेस का अवार्ड मिला। मतलब 7 अवार्ड हमको इस फिल्म के लिए मिल चुके हैं और 17 नॉमिनेशंस हमारे पास। এটা গোটা টিমের ভালো কাজের ফল বলে জানান নায়িকা তানিমা ভট্টাচার্য। तुझे मिलने का जरिया मैं तेरे को एक पल और उस दलदल में नहीं रहने दूंगा। সবার আগে ফিলিংস বলতে গেলে ওয়াও, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আমার ডেবিউ ফিল্ম। আমি থ্যাঙ্কফুল টু দাদেপে যোশীজি, যিনি আমাকে এই ফিল্মটা দিয়েছেন, আবিরা গিফট করেছেন, সাঁকাল গিফট করেছেন। বেসিক্যালি 17টা নমিনেশন, 15টা ফেস্টিভ্যাল, 7টা অ্যাওয়ার্ড। অ্যাজ এ ডেবিউ ফিল্ম, আমাদের প্রোডাকশনের ফার্স্ট ফিল্ম, সত্যি অনেক বড় ব্যাপার। কলকাতায় এসেছি আমাদের ফিল্মটা নিয়ে, কলকাতা ফেস্টিভ্যাল যেভাবে আমাদের ফিল্মটা দেখালেন, যেভাবে আমি আমার বন্ধুদেরকে পেলাম, বন্ধু মানে দর্শক বন্ধুদেরকে পেলাম, শুধু মেয়ে নয় ছেলেদের চোখেও জল পেলাম, এটা আমার কাছে বিরাট বড় ব্যাপার। সে কারণে যে বললাম শুরুতে ওয়াও, এটাই বলবো। ছবিটি দেখে বেশ উৎসাহী টলিউড অভিনেত্রী সুচান্দা। बेटी है समझा, निजात दे दे जन्म से आजाद कर दे। तू घबराना मत, लौट के आऊंगा। সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এরকম একটা ফিল্ম দেখছি অলরেডি, যেটা 7টা অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমি সকাল এখন দেখতে ঢুকবো। ফিল গুড যে গ্রামকে নিয়ে ভেবেই ফিল্মটাকে বানানো হয়েছে, গ্রামের প্রচুর মুহূর্ত এই ফিল্মটাতে দেখা যাবে, এবং অলরেডি প্রুফ যে এটা 7টা অ্যাওয়ার্ড 7 রকম জায়গায় পেয়েছে। আশা করি ফিল্মটা দেখেও খুব ভালো লাগবে, অনেক কিছু জানার থাকবে, এবং এই ফিল্মটা আরও অনেক সাকসেস পাক, তার জন্য অনেক বেশি মানে ইচ্ছে প্রকাশ করলাম। পূর্বে নিউজের জন্য দীপ্তায় রিপোর্ট, কলকাতা। आपके बाद इस गांव में कोई भी अमीरा तुम लोगों के हुक्म के गुलाम नहीं बनेगी। পূর্বে নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা সবাই ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার এবার থিম হলো পুতুল দেশ। মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। স্থান আশরাফাবাদ, 20 নম্বর ওয়ার্ড, অশোকনগর, 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন। সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।